নিজেদের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ দাবানলে পড়ছে ইসরায়েল। জেরুজালেম শহরের কাছে ছড়িয়ে পড়া আগুন নেভাতে দ্বিতীয় দিনের মতো চেষ্টা চালিয়ে যাচ্ছে এয়ার ট্যাঙ্কার আর হেলিকপ্টার। দাবানল নিয়ন্ত্রণে না এলেও বৃহস্পতিবার পরিস্থিতির কিছুটা উন্নতি হয়। আবহাওয়া বেশ শুষ্ক এবং বাতাসের গতিবেগ বেশি থাকায় আগুন নিয়ন্ত্রণে আনতে বেশ হিমশিম খাচ্ছেন দমকল কর্মীরা। সংবাদ মাধ্যম টাইমস অফ ইসরায়েল জানিয়েছে, বুধবার দাবানলের কারণে যেসব সড়ক বন্ধ করা হয়েছিল সেগুলো খুলে দেয়া হয়েছে। এছাড়া যেসব এলাকার বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়েছে তাদেরও আবার সেখানে ফেরার অনুমতি দেয়া হয়েছে। ইসরায়েলের প্রতিরক্ষা মন্ত্রী বুধবার এই পরিস্থিতিকে জাতীয় জরুরি অবস্থা বলে আন্তর্জাতিক সহায়তা চেয়েছেন। স্থানীয় ফায়ার সার্ভিস প্রধান বলেছেন, এটি সম্ভবত ইসরায়েলের ইতিহাসে সবচেয়ে বড় দাবানল। তিনি সতর্ক করে বলেন, ঘণ্টায় ৬০ মাইলের বেশি গতির বাতাস পরিস্থিতি আরও ভয়াবহ করে তুলতে পারে। দাবানলে এখন পর্যন্ত অন্তত ১৩ জন আহত হয়েছেন, তবে কারো মৃত্যুর খবর পাওয়া যায়নি। দাবানলের কারণে বুধবার বন্ধ করে দেয়া তেল আবিব ও জেরুজালেমের মধ্যে সংযোগকারী প্রধান সড়ক রুট 1 বৃহস্পতিবার আবারও খুলে দেয়া হয়। দাবানলের উৎস কি তা এখনও জানা যায়নি, তবে জেরুজালেমের বিভিন্ন বনাঞ্চলে আগুন দেওয়ার অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। দাবানল মোকাবিলায় ইউরোপের কয়েকটি দেশের কাছ থেকে সহযোগিতা চেয়েছে ইসরায়েল। ফায়ার সার্ভিস জানিয়েছে, দাবানল মোকাবিলায় কাজ করছে ১২০টি দল, ১২টি অগ্নি নির্বাপন প্লেন এবং হেলিকপ্টার। এই আগুনে দখলকৃত জেরুজালেমের ৫,০০০ একর জায়গা পুড়েছে, যার মধ্যে ৩,২০০ একর বনাঞ্চল। এদিকে টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে বলা হয়, জেরুজালেমে আগুন নেভাতে সহযোগিতার প্রস্তাব দিয়েছে ফিলিস্তিনি কর্তৃপক্ষ। এখনও ইসরায়েল এই প্রস্তাবে আনুষ্ঠানিক সাড়া দেয়নি। অতীতেও বড় আগুন নিয়ন্ত্রণে ইসরায়েলকে সহায়তা করেছে ফিলিস্তিনি অগ্নি নির্বাপক দলগুলো। আমিনা লুসি, মাছরাঙ্গা, নিউজ ডেস্ক।